ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্রাইট ফিউচার প্রাইভেট প্রোগ্রাম এর পক্ষ থেকে আমরা যে জেসি সাপ্তাহিক মূল্যায়ন পরীক্ষা নেই, এই পরীক্ষা আমাদের অনুষ্ঠিত হয়েছিল 22 তারিখ 3 মাস 2021 সালে। ও বিষয় ছিল গণিত এবং সৃজনশীল প্রশ্ন চতুর্থ অধ্যায়। তো আপনারা অবশ্যই কি হবেন যে আমাদের এই যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি খুব বেশি জেসি প্রশ্ন অ্যানালাইসিস করে তৈরি করা একটা প্রশ্ন। তো আপনারা যারা জেসি পরীক্ষা দিবেন, যে বৃত্তি পরীক্ষা দিবেন, তাদের জন্য আমাদের এই যে প্রশ্নগুলো খুব একটা হেল্পফুল হবে। আশা করি খুবই হেল্পফুল হবে। চতুর্থ অধ্যায় থেকে আসা প্রশ্ন। তো প্রথম প্রশ্ন হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত, সেই মানটা আমাদের বের করতে হবে। এবং খ নম্বর প্রশ্ন হচ্ছে এক্স বাই এক্স কিউব প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল ওয়ান বাই থ্রি হলে ওয়ান বাই থ্রি প্রমাণ করতে হবে। প্রমাণ করে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল এক্স টু দি প্লাস ওয়ান বাই ফোর। এই প্রশ্নগুলা খুবই অ্যানালাইসিস করে তৈরি করা একটা প্রশ্ন। আপনারা অবশ্যই এই প্রশ্নগুলো সলভ করলেন। সলভ করলে অবশ্যই উপকৃত। আর একটি প্রশ্ন হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু হয়, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করুন। এই মানটা আপনাদেরকে বের করতে হবে। দেখা হচ্ছে এক্স টু দি ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি ফোর ইজ ইকুয়াল এ টু দি ফোর মাইনাস ফোর এ প্লাস টু। এটিও মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আপনি যদি নিজেও বৃত্তি পরীক্ষার্থী হন, অথবা আপনার কেউ কোনো শুভাকাঙ্ক্ষী যদি বৃত্তি পরীক্ষার্থী হয়, তাহলে অবশ্যই আপনারা এই মেসেজটা জানাবেন এবং এই প্রশ্নগুলো শেয়ার করবেন ইনশাল্লাহ। এর পরবর্তী প্রশ্ন দেখেন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে পি ইজ ইকুয়াল থ্রি এস স্কোয়ার মাইনাস 16x মাইনাস 12 ইউ ইজ ইকুয়াল থ্রি এস স্কোয়ার প্লাস ফাইভ এস প্লাস টু। ইম্পর্টেন্ট। আর ইজ ইকুয়াল থ্রি এস স্কোয়ার মাইনাস এক্স। এখানে বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করো, স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু বি মাইনাস ওয়ান। উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। খ নম্বর প্রশ্ন হচ্ছে কিউ ইজ ইকুয়াল জিরো হলে নাইন এস স্কোয়ার প্লাস ফোর বাই এস স্কোয়ার এর মান নির্ণয়, এই মানটা বের করতে হবে। এবং আমাদের যে ক নম্বর প্রশ্ন হচ্ছে পি কিউ আর এর লসাগু নির্ণয় করুন। খুব সুন্দরভাবে প্রশ্নটি সাজানো। এর পরবর্তী 4 নম্বর প্রশ্ন দেখেন। 4 নম্বর, এ প্লাস ওয়ান বাই ইজ ইকুয়াল ফাইভ গ্রেটার দেন জিরো, এ মাইনাস ওয়ান এর মান বের করতে হবে। বা এ টু দি ফোর প্লাস ওয়ান দেখা হচ্ছে এ টু দি পাওয়ার সিক্স জিরো, তাই না? তাহলে একটা বিষয় লক্ষ্য করেন যে এই টাইপের প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের এই টাইপের প্রশ্ন অবশ্যই সলভ করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এর পরবর্তী প্রশ্ন দেখেন, আমার 5 নম্বর, দুইটি সংখ্যা এ গ্রেটার দেন বি, এটা হচ্ছে বি এর চেয়ে কি বড়, যোগ এবং এখানে বলছে যে সূত্রের সাহায্যে গুণ করো টু এক্স প্লাস থ্রি টু সেভেন টু এস স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এর মান নির্ণয় করো। আবার বলছে যে প্রমাণ করো স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার ইজ 100। তো আমি আপনাদেরকে বোঝার সাথে আমি এটাকে আরো ছোট করে দিচ্ছি, যাতে আপনারা প্রশ্নটি বুঝতে পারেন। এবং আপনি যদি গার্ডিয়ানও হয়ে যান, তাহলে অবশ্যই আপনি আপনার বাচ্চাকে সাথে নিয়ে এই প্রশ্নটি সলভ করাবেন। এখানে সময় পূর্ণ মান হচ্ছে 40, সময় হচ্ছে 55 মিনিট। দেখেন যে 55 মিনিটের মধ্যে আপনার পারে কিনা। ঠিক আছে, এই যে আমি দিচ্ছি। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে পজ করে আরেকবার দেখবেন। আমি দেখেন এই প্রশ্ন, এটি হচ্ছে প্রশ্ন। তো অবশ্যই যদি যেহেতু সামনে 27 তারিখে বৃত্তি পরীক্ষা হওয়ার কথা ক্লাস 8-এর, অবশ্যই আপনারা এই প্রশ্নটি সলভ না করে কিন্তু বাচ্চা যদি আপনার চোখের সামনে পড়ে, তাহলে অবশ্যই আপনারা এই প্রশ্নটি সলভ না করে, অথবা আপনি যদি গার্ডিয়ান হন, তাহলে এই প্রশ্নটি সলভ না করে যাতে আপনার বাচ্চা পরীক্ষায় না যায়। আপনাদের প্রতি রিকোয়েস্ট, অবশ্যই আপনারা এই প্রশ্নটির সাথে নিয়ে আপনার বাচ্চাকে সাথে নিয়ে সলভ করে তারপরে পরীক্ষা দিয়ে দিবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।